আপনি আলোকিত ঘরে বসে আছেন, খবরের কাগজ সামনে পড়ছেন, মন দিয়ে খবরের কাগজ শুনছেন, অথবা টিভি দেখছেন, যে কোনো একটা হতে পারে। চুপ করে আলোটা নিভে গেল, সঙ্গে সঙ্গে আপনার ভেতরটা কেঁপে উঠল, আপনি ভয় পেয়ে গেলেন। কিংবা ধরুন আগামীকাল পরীক্ষা আছে, আপনি রাত্রে পড়তে বসছেন, কিছুতেই পড়ার মনোনিবেশ করতে পারছেন না, ভয়, পরীক্ষার ভয় আপনাকে তাড়া করে চলছে। আরও একটা কারণ হতে পারে, আপনার বস কোনো কাজ দিয়ে দিয়েছে আজকে, কালকে সকালে সে কাজটা করতে হবে, কঠিন হয়তো কোনো কাজ। আপনি বেরোতে যাবেন যখন, দেখবেন আপনার হাত পা কিরকম করছে, বুক টিপ টিপ করছে, ঘাম ঝরছে, হাত পা যেন ভয়ে সেদিয়ে যাচ্ছে ভেতরে। এই তিনটে জিনিসের মূলে আছে একটাই, দ্যাট ইজ ভয়। নমস্কার, আজকের চ্যানেলে আপনাদের স্বাগত। শুনুন, ভয়কে জয় করার যে কয়েকটি কৌশল আছে সেটি আপনার ভালো করে শেয়ার করুন আপনার সঙ্গে, যাতে সাফল্য দিকে আপনি এক ধাপ হলেও এগিয়ে যেতে পারেন। ফিয়ার, যেটা বাংলায় ভয়, সেই কথাটার মানে আমরা সবাই জানি। মানে হচ্ছে ফরগেট এভরিথিং, FE, forget everything, and fly away, পালিয়ে যায়, সব কিছু ভুলে যান। যে কোনো কিছু বিপদের সম্মুখীন হতে হলো বা মানসিক বিপদের সম্মুখীন হতে হলো, সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে আমরা পালিয়ে যাই। আচ্ছা, এটাকে উল্টে দেওয়া যায় না? এটাকে তো উল্টেও দেওয়া যায়, খেলা করা যায় ভয়ের সঙ্গে। কিভাবে? ওই ফিয়ার কথাটার আপনার মানে চেঞ্জ করুন। এফ মানে ধরুন FS, ই মানে এভরিথিং, অ্যান্ড মানে এবং, আর মানে রাইস, ফেস এভরিথিং অ্যান্ড রাইস, মানে ভয়ের মুখোমুখি দাঁড়ান, তারপরে ফাইট করুন। ফাইট কি করতে হবে তার জন্য আপনাকে, এই যে প্রথমেই বললাম যে কি কি কৌশল আছে। প্রথমে ধরা যাক আপনি কেন ভয় পাচ্ছেন। আমরা জানি বিজ্ঞানীরা যে কোনো ব্যাপারে প্রথমে উৎস খোঁজে। যে কোনো কিছু ঘটলো, একটা ভূমিকম্প ঘটলো, কোথায় ঘটলো, তা আপনাকে ভয়ের উৎস খুঁজতে হবে। ভয়টা কোথায়? ভয়টা কি বাইরে? ভয়টা আপনার মনের ভেতরে। আপনি যে অন্ধকার হলে ভয় পেয়ে যান, আপনি পরীক্ষার আগে ভয় পেয়ে যান, আপনি বড় কাজ সামনে থাকলে ভয় পেয়ে যান। আপনি যদি উৎসটা ভেতরে একবার বার করতে পারেন যে ভয়টা কোথা থেকে আসছে, বাইরে অনেক ঘটনা আপনাকে ভীতিপ্রদ করে তুলতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট দেখতে পারেন, কোনো ভিড় দেখতে পারেন, সব কিছু, সেটা আপনাকে আগে বার করতে হবে। যদি আপনি আপনার উৎস খুঁজে বার করতে পারেন, ভয়ের কারণ, তাহলে আপনি প্রথমেই 100%-এর মধ্যে 25% আপনার কাজ হয়ে গেছে, যে আপনি পেয়ে গেছেন ভয়ের কারণ। দ্বিতীয়টা কি করতে হবে, আপনাকে এবারে ফেস করতে হবে। খুব সুন্দর একটা গল্প আছে স্বামীজির জীবনের গল্প, আপনারা সবাই হয়তো জানেন, তবুও একটু শেয়ার করছি আরেকবার। স্বামীজি যখন পরিব্রাজক, ভারতবর্ষের পথে পথে ঘুরছেন, তিনি বারাণসী গেছেন। বারাণসী গিয়ে মন্দির দর্শন করে ফিরছেন। বারাণসীতে প্রচুর বাঁদর আছে। হঠাৎ একদল বাঁদর তাকে তাড়া করল। স্বামী ধুলো ধূসরিত দেহ, গেরুয়া ড্রেস, সব বাঁদররা খাওয়ার আসে, তাড়া করা, হয়তো তার ঝোলায় কিছু আছে। স্বামী দৌড়তে আরম্ভ করলেন। স্বামী দৌড়চ্ছেন, বাঁদররাও দৌড়চ্ছে। ঠিক সেই সময় একজন সন্ন্যাসী ঘর থেকে এলেন, তাকে দেখলেন, দেখে একদম পরিষ্কার বললেন, আরে আরে কেউ দৌড় রে, রুকো রুকো রুকো, ঘুমকে দাঁড়াও, মুখটা সামনা করো। আমি শুনলেন, হট করে তার মাথায়, তাই তো, আমি শুধু দৌড়চ্ছি আর পালাচ্ছি কেন? ঘুরে দাঁড়ালেন। যেই স্বামীজি ঘুরে দাঁড়ালেন, বাদরগুলো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। ফেস দ্য ফিয়ার, ভয়কে আগে রুখে দাঁড়াতে হবে, তবে ভয় পালাবে। ইমাজিনারি ভয় তো পালাবে, অ্যাকচুয়াল রিয়েল ভয়ও পালাবে। প্রথমেই আমাদের ভয়কে পালানোর জন্য, ভয়কে পরাস্ত করার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে, ভয়ের মুখোমুখি দাঁড়াতে হবে। সোজা কথা, ভয়টা কোত্থেকে আসছে। যদি দাঁড়ান, আপনার আরো 20% কাজ শেষ হয়ে গেল। ফার্স্ট হলো উৎস খোঁজা, কারণটা কি। দ্বিতীয় হলো মুখোমুখি দাঁড়ানো, 2 নম্বর। 3 নম্বর এটা কি আছে,
খুব সুন্দর কিছু কথা আছে, কিছু অভিজ্ঞতা আছে। আমি জানি সাইকেল আপনারা প্রায় সবাই শিখেছেন, বেশিরভাগই সাইকেল শিখেছেন, আমরা তো শিখেছি ছোটবেলা। তা নিজের কথা একটু দু একটা কথা বলি। তো সাইকেলে চড়তে গেলাম, শিখতে গিয়ে প্রথম দিন একটা বাঘ ঘুরতে গিয়ে দেখলাম একটা গাড়ি আসছে, সঙ্গে সঙ্গে সেই তখনও ঠিক হয়নি, ব্রেক ধরতে একদম দাঁড়াম করে পড়লাম, লাগলো কোমরে চোট। উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়িয়ে পরের দিন আবার সাইকেল শিখতে আমি, কারণ ওই যে ফেস, ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে ভেবেছি কেন পড়েছি, কারণ আমার এখন হ্যান্ডেল ধরা, কন্ট্রোলিং ঠিক হয়নি। আমি তখন মনটাকে একাগ্র করার চেষ্টা করলাম যে কন্ট্রোলিং যদি আমি ঠিক করতে পারি, ব্রেকটা যদি চিপতে পারি, তাহলে আমি পেরে যাব। সেই রকম আমাদের প্রত্যেকের জীবনে ভয় কোনো না কোনোভাবে দেখা দেয়, কিন্তু ভয়টাকে আমাদের জয় করতে হবে। যদি জয় করতে পারি তাহলেই সব একদম। তৃতীয়, ধরুন কাল পরীক্ষা, যা পড়ছি ভুলে যাচ্ছি। আরে কাল পরীক্ষা আমি নতুন করে পড়বো কেন? আমি তখন কি করব? মনটাকে কনসেন্ট্রেট করব। অনেক পদ্ধতি আছে, আমরা জানি যে আমি ডিপ ব্রিদিং করতে পারি, আমি প্রাণায়াম করতে পারি, আমি চুপচাপ কোনো ভালো গান শুনতে পারি, যে কোনো কিছু যেই আমি করতে পারি, তাহলে আমাদের ভয় কেটে যাবে। নতুন কিছু পড়বো না, নতুন কিছু শোনার দরকার নেই, যা আছে সেটা একটু রিকল করব, মেমোরাইজ করব, তাহলে পরীক্ষার ভয় আমাদের কেটে যাবে। ধরুন যেটা আমি আগে বললাম, কোনো বস কাজ দিয়েছে, কোনো জটিল কাজ দিয়েছে, সেই কাজটা চিন্তা করছি, কিন্তু আমি কাজটা সমাধান করার চেষ্টা করছি না, আমি নিজের মনে ম্যাপিং করার চেষ্টা করছি না যে কি করে কাজটা আমি সহজে স্বচ্ছন্দে কাজটাকে তুলে দেবো। আমি শুধু ভয় পাচ্ছি, ফলে কি হচ্ছে, যে কাজ আমার দিয়েছে সে এলোমেলো হয়ে যাচ্ছে। তো পরের দিন বেরোবার সময় তখন তোমার কপালে ঘাম জমবে, বুক ধরপড় করবে, নানা রকম অসুবিধা হবে। সেটা আগে থেকে চিন্তা করে রাখা। ভয় যদি থাকে আমার কোনো, আমি জানি যে এই ব্যাপারে আমার একটু দুর্বলতা আছে, যাকে বলে উইকনেস আছে, তখন আমার সেই দুর্বলতা দূর করার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, ফেস করতে হবে, সুন্দর করে আগে দিয়ে করতে হবে। তার জন্য আমার মাইন্ডটাকে ওই ভয় থেকে দূর করে শান্ত মনে, কুল কাম মনে আমার ভাবতে হবে যে কাজটা আমি ঠিক মতো করতে পারবো। অনেকে ভিড় দেখলে ভয় পায়, ভয় প্রচন্ড, তা আমি ভিড়ে যাব না প্রয়োজন না পড়লে, আর যদি যাই আমি অ্যাভয়েড করবো, সেটাও একটা পদ্ধতি আছে। সবসময় যে আমাকে যে ওই অ্যাকচুয়াল ভিড়ের মধ্যেই যেতে হবে এরকম ব্যাপার না। আমি যার থেকে ভয় পাই, যদি প্রয়োজন হয় আমি সেটা ফেস করব, যদি প্রয়োজন না হয় আমি সেটা পাশ কাটিয়ে যাব। ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছেন যে দুর্জন ব্যক্তিকে মানুষ ভয় পায়, এটা সবাই জানে, পাড়ায় হোক, অফিসে হোক, দেশে হোক, দুর্জন ব্যক্তিকে ভয় পায়। তো দুর্জন ব্যক্তিকে যদি আমি শাস্তি দিতে পারি, আমার ক্ষমতা থাকে, আলাদা কথা, না দিতে পারি তা আমি কি করব? আমি দৌড়বো, পালাবো না। আমি দুর্জন ব্যক্তিকে ঠিক আছে হাই হ্যালো করে চলে যাই। তো এরকম অনেক রকম ছোট ছোট টিপস আছে যেগুলো আমাকে ভয়কে জয় করতে শেখাবে। ভয়কে জয় না করতে পারলে তো হয়ে গেল, আমার সাকসেস সম্পূর্ণ অধরা থেকে যাবে। সে বাড়িতে হোক, অফিসে হোক, চাকরি হোক, আর পড়াশোনা হোক, সব ব্যাপারে। অনেকে সব পড়ে গেছে, সব কিছু জানে, পরীক্ষার হলে গিয়ে যে কোয়েশ্চেনটা পেল, আরে বাপরে বাপ কি লিখবো, সব এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি এই টিপস আছে, সহজগুলো আগে করো, কঠিনগুলো পরে করো, অনেক কিছু টিপস অনেক স্যার দিয়েছে, নেই দিয়েছে, কিন্তু আমরা কি করি, আমরা ভয় পেয়ে সব গুলিয়ে দিই। ওই সময়টাই হচ্ছে আমাদের সবচেয়ে ভয়ের সঙ্গে খেলার সময়। লড়াই না, আমি বলছি খেলার সময়। আমরা সঙ্গে সঙ্গে মনকে বোঝাবো, ঠিক আছে কোয়েশ্চেনটা তো দেখি, ঠান্ডা মাথা, আবার সে ঠান্ডা মাথার কথা আসে, ঠান্ডা মাথায় কোয়েশ্চেন পেপারটাকে দেখে কঠিন, সহজ, আধা কঠিন, আধা সহজ, সব আমরা সেগ্রিগেট করে ফেলবো, লিখতে আরম্ভ করবো। তবে আমাদের পরীক্ষা দেখা যাবে আমি যা আশা করেছিলাম ততটাই সাফল্য পাবো। কিন্তু
যদি আমি সব গুলিয়ে দিই তখনই আমি নার্ভাস হয়ে যাই, ভয়ের সঙ্গে নার্ভাসনেস একটা জড়িয়ে আছে, নার্ভাস হয়ে যায়, তখনই দেখা যাবে সমস্ত কিছু জানা সত্ত্বেও আমি পরীক্ষা অত্যন্ত খারাপ ফল পেলাম। আর ভয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন? ভয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক কি ইংরেজিতে বলে ট্রমা, মানে আতঙ্ক। ভয় আমাদের আতঙ্ক সৃষ্টি করে। ধরুন যে অন্ধকার ঘর বললাম, আলো নেভে গেলে হট করে ভয় পেয়ে গেলাম, তো এটাকে আপনি কি করে এখান থেকে বেরিয়ে আসবেন এই ভয়টা থেকে? এটা তো একটা মেন্টাল, মানে মানসিক ভয়, একটা ইমাজিনারি ভয়, কিছুই নেই, হয়তো একটা আওয়াজ হলো, এটা বেরিয়ে আসা একটা ব্যাপার আছে। আপনাকে ভয়টাকে নিয়ে ওই যে খেলা বললাম কিভাবে খেলবেন, অন্ধকার ঘর, ফট করে অন্ধকার ঘর, আপনি একটু চুপ করে বসে, তারপরে মোবাইলটা চর্চা জ্বালান, তারপরে আপনি মোমবাতি জ্বালান, যা খুশি জ্বালান, আপনার ভয়টা কেটে গেল। কিন্তু সবচেয়ে আরো সহজ হচ্ছে অব্যর্থ উপায় হলো, আপনি লোডশেডিং হয়েছে, আপনি বসলেন, একটু পরে মোমবাতি জ্বাললেন বা মোবাইল জ্বাললেন, আপনি আবার নিভিয়ে দিলেন, সইয়ে নিচ্ছেন, ভয়টাকে সইয়ে নিচ্ছেন, অন্ধকারটাকে সহ্য শক্তি বাড়াচ্ছেন, আপনার টেনাসিটি বাড়ছে, মানে ওই যে অন্ধকারের ভয়টাকে আপনি নিজের মধ্যে আত্মসাৎ করে নিচ্ছেন। আবার আপনি কিছুক্ষণ পরে জ্বালবেন, 2-3 বার যদি আপনি জ্বালতে পারেন আর অন্ধকারটাকে সইয়ে নিতে পারেন, অ্যাডাপ্ট করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, দেখবেন অন্ধকারের ভয় আপনার চিরতরে ঘুচে গেছে। ঠিক যেমন পরীক্ষার ভয় আপনার ঘুচে গেছে, ঠিক যেমন আপনার বসের দেওয়া কাজের ভয় আপনার ঘুচে গেছে। আরো বহু ভয় আছে। আপনি সত্যি হয়তো একটা খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি পড়ে গেছেন, কোনো আত্মদায়ের মুখোমুখি পড়ে গেছেন, প্রচন্ড ভয় যদি পেয়ে যান, হয়তো মার খেয়ে গেছেন রাস্তায় কোনোভাবে, যে কোনো কারণে, আপনি প্রচন্ড ভয় পেয়ে যান, আপনি অজ্ঞান হয়ে যাবেন। তো আপনি যদি ভয় না পান, আপনি যদি ভাবতে পারেন যে এই যে মার আপনি খেয়েছেন তার প্রতিবিধান কিভাবে করা যাবে, মানে আমাকে আগে আমাকে সুস্থ হতে হবে, আরোগ্য হতে হবে, সঙ্গে সঙ্গে আপনি আপনার মাথার সঙ্গে সঙ্গে যদি কুল থাকে তাহলে খেলে যাবে কি করে। আপনি যদি আহত হন, আপনার আগে চিকিৎসা করতে হবে। কিন্তু আপনি যদি উল্টো হয়ে যান, আপনি রেগে যান, তাহলে আপনি কিন্তু আরো বিপদে পড়ে যাবেন। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। ইমাজিনারি ভয় হলো মেন্টাল, যার জন্য কয়েকটা টিপস আপনাকে বললাম। আর রিয়েল ভয় যেটা আছে সেটার জন্য আপনার কিন্তু চাই কি, না উপস্থিত বুদ্ধি, প্রত্যুৎপন্ন মতিত্ব, কমন সেন্স, সব কিছু আসবে আপনার কুল মাইন্ড থেকে। ভয় পেলে চলবে না। ভয় আমাদের বিশাল শত্রু, ভেতরেই হোক বাইরেই হোক। আমরা সব সময় ভয় পাচ্ছি বলে আমরা পিছিয়ে যাচ্ছি। ভয় পাচ্ছি, যত ভয় পাচ্ছি তত পিছিয়ে যাচ্ছি, যত ভয় পাচ্ছি সাফল্য তত আমাদের অধরা থেকে যাচ্ছে, যত আমরা ভয় পাচ্ছি তত অনেক পেছন দিকে অতীতের দিকে হাঁটছি। আর একটা ভয় অনেকে খুব পান, যে ভবিষ্যতে কি হবে সেই ভেবে। ভবিষ্যতে কি হবে, আমার যদি পয়সা না থাকে, আমার অসুস্থ হলে আমি কি করব, আমার যদি চাকরি না থাকে আমি কি করব, এইভাবে আমি কি করব ভবিষ্যতে, এসব ভাবনার কোনো প্রয়োজন নেই। আপনি বর্তমানে ভাবুন, আপনার বর্তমানে কি আছেন, আপনি কোন অবস্থায় আছেন। আপনি যদি আর্থিক অসুবিধার কথা, ভবিষ্যতের কথা ভাবেন, আপনি বর্তমানে আর্থিক সঞ্চয় করার চেষ্টা করুন যে অবস্থায় আছে সে অবস্থা থেকে। আপনি শারীরিক অসুবিধার কথা ভাবেন, তাহলে বর্তমানে আপনার শরীরে যদি চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসা করুন, যদি চিকিৎসার প্রয়োজন না হয় ব্যায়াম করুন। হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করুন। এক্সারসাইজে কি হয় বলুন তো? এক্সারসাইজ মনকে শক্তি দেয়, প্রচন্ড শক্তি দেয়। এই শক্তি ভয়কে দূর করতে সাহায্য করে। একজন সন্ন্যাসী একটা খুব সুন্দর কথা বলেছেন। সন্ন্যাসী, তাদের তো ঘর বাড়ি নেই, তাদের সংসার নেই, তাদের কোনো কিছুই করতে হয় না, তারা শান্ত, সৎ, সজ্জন, সাধু ব্যক্তি, ক্ষমাশীল। কিন্তু তাকে আমার বন্ধু জিজ্ঞেস করেছিল, আচ্ছা মহারাজ, আপনি চণ্ডী পাঠ করেন কেন? আমরা জানি চণ্ডীতে আছি মা চণ্ডী, অসুর বধ করছে, প্রচন্ড ক্রোধিত হয়ে বধ করছে, অসুর শক্তি, অশুভ শক্তি, আমরা সব জানি, সব ঘটনা। মহারাজ একটা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। মহারাজ বলেছিলেন যে আমরা চণ্ডী পড়ি কেন? নিজেদের নির্ভীক করার জন্যে,
শারীরিক এবং মানসিক। কারণ চণ্ডী যে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যে বিজয়ের বার্তা দেয়, ঘোষণা করে, সেই ঘোষণাটা আমাদের আত্মিক শক্তি দেয়। সন্ন্যাসী হলে কি শক্তি চাইতো। খুব সুন্দর একটা কথা আমাদের উপনিষদে বলেছে যে নায়মাত্মা বলহীনেন লভ্য। আরে সাধনা করতে গেলে শক্তি চাই। যার শক্তি নেই সে কখনো আত্মাকে লাভ করতে পারে না। সে যেমন সংসার জীবনেও ফেইলিওর, শক্তি নেই, মানসিক শক্তি নেই, শারীরিক শক্তি নেই, ঠিক তেমনি তার যদি কোনো পারমার্থিক জীবন থাকে বা সাধনা থাকে সেখানেও ফেইলিওর। শক্তির পুজো, বীর্যের পুজো, ভয়হীনের পুজো আমাদের সেই উপনিষদ থেকে বলে গেছে। উপনিষদে একটা খুব সুন্দর কথা আছে, স্বামীজি বারে বারে বলতেন স্বামীজি বলতেন না বীর্যবান হও, তেজস্বী হও, এই হও। কিন্তু একটা কথা উপনিষদকে স্বামীজি বলেছেন, দুটো বাক্য আমি তোমাদের কাছে বলবো, শুধু দুটো কথা। হাজার হাজার কথা আছে, হরস্য শ্লোক আছে। একটা হচ্ছে অভি মানে ভয়হীন। তোমরা ভয়হীন হও, তেজস্বী হও, বীর্যবান হও, ভয়কে ফেস করতে শেখো, নির্ভীক হও। নির্ভীক হলে দেখবে জগৎ তোমাদের হাতের মুঠোয়। যে নির্ভীক তার কাছে জগতের সমস্ত বাধা তুচ্ছ, আর যে ভয় সে বিশাল ব্যাপার। সিজারের একটা কথা তো আপনারা জানেন, জুলিয়াস সিজার শেক্সপিয়ার লিখেছেন তার বিখ্যাত নাটকে যে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা কতবার মরে? শতবার ভীরুরা মরে। আর বীরেরা they test, the valiant test their death once. বীররা একবার মরে জীবন। এটি হচ্ছে ধ্রুব সত্য। Cowards die many times before their death. Valiant tests death only once. এই কথাটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভয়ের ব্যাপারে অসাধারণ সব গান, কবিতা লিখে গেছেন। তার দুটি পংক্তি শুধু আপনাদের করে শোনাচ্ছি। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দীনপ্রাণ দুর্বলের পাষাণ ভার। এই আত্ম অপমান অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু, স্তস্ত নত শিরে সহস্রের পদপ্রান্তে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার। চূর্ণ করো, দূর করো, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। নমস্কার, ধন্যবাদ।